মাঝে মাঝে হঠাৎ করে এত বেশি টক খেতে মন চায়, তখন কি করব কিছুই বুঝতে পারি না। আর যদি হয় গাছের তাজা তাজা কাঁচা মরিচ এবং ধইনা পাতা। বাসা বাড়িতে থেকেও গ্রাম গ্রাম একটা ফিল পাওয়া যায়, কারণ আমাদের বাসা বাড়িতে এখন আমরা সব কিছুই লাগাতে পারি। দেখেন গাছে কত সুন্দর কাঁচামরিচ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হঠাৎ করে আমার ভীষণ মন চাইতেছিল কিছু টক টক জিনিস খেতে। মিষ্টি অতটা পছন্দ না, টকও অতটা পছন্দ না, কিন্তু মাঝে মাঝে অনেক বেশি খেতে মন চায় টক জিনিস। আর আমার একবার যেটা মন চাইবে ওইটা যতক্ষণ পর্যন্ত আমি না করব আমার মাথায় মানে চিন্তা মুক্ত হই না, আর ভালো লাগে না আর কি। তো এই যে গাছে থেকে দেখেন কত সুন্দর কাঁচামরিচ হয়েছে, এগুলো ছিঁড়ে নিচ্ছি। দেখেন যারা আমরা বাসা বাড়িতে থাকি তারা কিন্তু এখন সুন্দর করে সবজি চাষ, মরিচ চাষ, মানে সব ধরনের সবজি এখন চাষ করতে পারি। এই আপুর বারান্দায় এত সুন্দর বেশি কাঁচামরিচ হয়েছিল, তারপর ধইনা পাতা হয়েছিল, মানে বাজারে যাওয়ার কোনো দরকার নাই। যদি আরেকটু সুন্দরভাবে পরিচর্যা করা যায় তাহলে আর বাজারে যাওয়া কেনাকাটি করার কোনো দরকার নাই। তো আজকে হলো আমি ভর্তা, এগুলো একবার ফ্রিজে থাকতে থাকতে মানে হুট্টা হুট্টা হয়ে গেছে, মানে বুড়া বুড়া হয়ে গেছে আর কি। মানে খাওয়া হয় না, কিন্তু হঠাৎ করে যে এত টক বেশি খেতে মন চাইছে কি করব। আর এই যে হলো দুপুরবেলার ওয়েদারটা ছিল হালকা, বারান্দার ভিতরে রোদ আসতেছিল, এখানে আরবি আর আমি বসে বসে হলো গল্প করতেছিলাম আর মজা করতেছিলাম এই আর কি। তো আজকে এই ভর্তাটা করব হলো তেঁতুল, তারপর হলো বিলম্ব আর হলো কামরাঙ্গা, এই ছেঁচুনি দিয়ে হলো ভর্তাটাকে ছেঁচে ছেঁচে ভর্তা করব। তো এগুলা দেখেন কেমন হয়ে গেছে ফ্রিজে রাখতে রাখতে। অনেকে বলবেন এগুলা কি আবার ভর্তা করে খায়? ভাই এত বেশি খেতে মন চাইছে কি বলবো, এখন বাসার আশেপাশে কোথায় পাবো হঠাৎ করে টক জিনিস। তো এরপর গাছে থেকে এই যে ধইনা পাতা ছিঁড়ে নিলাম। আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিও বলে দিলাম, কারণ হলো অনেক সময় আগে পরে ভিডিও ছাড়া হয় এই আর কি। এটা প্রায় 15 থেকে 20 দিন আগের ভিডিও হবে সম্ভবত। তারপর এখানে হলো এই যে আমি কাটাকাটি করে নিচ্ছিলাম সুন্দর করে সব কিছু, ধইনা পাতা, বিলাতি ধইনা পাতা, তারপর কাঁচামরিচ, এগুলা কেটে তারপরে এই যে আপু এখন থেতো করে নিচ্ছে। এভাবে যদি মানে ভর্তা সবাই মিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপর পাকা তেঁতুল এদিকে দিয়ে দিলাম। আমরা প্রায় সময় মাঝে মাঝে আপু এরকম ভর্তা বানায় আর খেতে অনেক বেশি ভালো লাগে। দেখেন কতটা লোভনীয় হয়েছিল ভর্তাটা, দেখে কিন্তু আপনাদের জিভে কি জল চলে আসছে বলেন? আমি এখন এডিট করতেছিলাম, আমার আবুর জিভে জল চলে আসছে, এত ভীষণ করে খেতে মন চাইছে কি আর বলবো। তো এই যে ফাইনালি কিন্তু দেখেন বিলম্ব এবং তেঁতুল, পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল এবং হলো কামরাঙ্গার ভর্তাটা হয়ে গেছে। তো অনেক মজা করে আজকে এই ভর্তাটা খেলাম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কি হুটহাট আপনাদেরও ভর্তা খেতে এমন মন চায় তাহলেও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রোদ্রে বসে ভর্তা খাওয়ার মজাই আলাদা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।